এই নসিহতটা পালন করার তৌফিক দান করুন। সময় তো শেষের পথে। আপনাদেরকে আরো অনেক হাদিস বলার আমার ইচ্ছা আছে, কিন্তু সুযোগ হয়তো হবে না। এই জন্য আর বেশি সময় আপনাদের নিব না। এই 16 তারিখের মধ্যে, এখন তো মধ্যরাত কটায় জানেন? 10টা 55-তে। মধ্যরাত কটায়? এখন কিন্তু মধ্যরাত শেষ রাতের দিকে। আর ফজরের আজান দেয় হচ্ছে 3টা 51-তে সময়। তার মানে যদি বেশি রাত আপনাদের করি আর যদি ফজরের সালাত তরক হয়, তাহলে আমার তো বিপদ মুসিবত আছে। এজন্য আপনাদের জানা কথা একটু রিপিট করছি স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। সেটা হচ্ছে যে রমাদানে আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি, যে ইশার সলাতে মসজিদ মুসল্লিতে গুমগুম করে, ঠিক না? কে ভুল বলছি? রমাদানে ইশার সলাতে মসজিদে মুসল্লি গুমগুম করে নাই, কিন্তু ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, মাগরিবে নাই, কিন্তু তারাবি পড়ার জন্য এত তাগিদ। আচ্ছা আপনারা বলেন তো, কেউ যদি একদিনও তারাবি না পড়ে, এক রাকাতও না পড়ে, তার কোনো গুনাহ হবে? এক রাকাতও বললো না, তারাবি বললো না, তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি ফজর না পড়ে, ঈমান থাকবে না। যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করে না, যারা ফরজ সালাত আদায় করে না, রাসূলের ফতোয়ায়, আল্লাহর ফতোয়ায়, সাহাবীর ফতোয়ায়, তাবিদের ফতোয়ায়, বিশ্ববিখ্যাত আলেমদের ফতোয়ায় তারা মুসলমান নয়। অন্য কোন আমল তরক করার কারণে এত শক্ত ফতোয়া দেওয়া হয়নি, কিন্তু সালাত তরক করার কারণে এত শক্ত মারাত্মক ফতোয়া দেওয়া হয়েছে। আপনারা তো হাদিস জানেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। নাকি শেষ করে দিব? থাকবেন তো? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সালাতের, নামাজের। তার যদি সালাত টিকে যায়, তাহলে যত ইবাদত করেছে, যত আমল করেছে, যত কর্ম করেছে, সব টিকে যাবে। আর তার যদি সালাত না টেকে, যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে, ঠিক না? ওই রকম ওই যে জেলেরা মাছ ধরতে যায় না, আপনাদের পাশে নদী আছে, নদীতে জেলেরা মাছ ধরে, মাছ ধরে একটা পুটলির মধ্যে রাখে, তাই না? এখন যদি পুটলির নিচে কাটা থাকে, তাহলে মাছ কয়টা থাকবে? আরো বোঝেন, দুনিয়াটা হলো বাজার, তাই না? আখেরাতের বাজার। আখেরাতের বাজার করার জন্য আমরা দুনিয়ায় এসেছি, যে দুনিয়া থেকে কিছু নিয়ে আখেরাতে যাব। আচ্ছা বাজার বোঝেন, আপনি বাজারে বাজার করতে গেছেন, বাজার করবেন, অনেক কিছু কিনলেন, পটল কিনলেন, বেগুন কিনলেন, আলু কিনলেন, মাছ কিনলেন, আরো কিছু কিছু কিনলেন, কিনে ব্যাগে ভরলেন। খালি ব্যাগের একটাই দোষ, খুব দামি ব্যাগ, কিন্তু তলা নাই। ব্যাগটা কিন্তু দামি, কিন্তু কি নাই? তলা নাই। তাহলে কয়টা বাজার আসবে? কে একটা আসবে না? তলা না থাকলে আসবে না, এটা বোঝেন? বুঝতে পারতেছেন? তলা না থাকলে বাজার আসবে। তাহলে যেই লোকটা ফরজ সালাত আদায় করে না, তার কি একটা নেকি আছে? একটা নেকি আছে না, এক নেকিও তো নাই। কয় আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, আমার কি নেকির অভাব? আমি দান করি, আমি খয়রাত করি, তো তোর নেকিই নাই, থাকবে কোথায় দিয়ে? নেকি পড়ে আর বের হয়ে যায়। তার মানে যে সালাত আদায় করে না, যে নামাজ পড়ে না,
কোনো নেকি নেই। কোরআনে এসেছে সূরা তওবার 5 নম্বর আয়াত, তওবার 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা যারা সালাত আদায় করেন তাদেরকে দ্বীনি ভাই বলেছেন। হাদিসে এসেছে মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত, তারকা তারকু দুটাই পড়া যায়। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য, একটা কাফেরের মধ্যে, একটা মুশরিকের মধ্যে, একটা ঈমানদারের মধ্যে পার্থক্য নামাজ, সালাত। ঈমানদাররা সালাত আদায় করে, কাফের মুশরিকরা সালাত আদায় করে না। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা ঈমানদার তারা নামাজ আদায় করে, যারা কাফের তারা নামাজ আদায় করে না। তিরমিজি 2621 নম্বর হাদিস, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য, আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না। এটা হলো আমাদের মধ্যে পার্থক্য। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা মুশরিক, একটা কাফের, একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য নামাজ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। তার মানে যে নামাজ পড়লো না ও কি করলো? শিরক করলো। চারটা হাদিস দ্বারা প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা। আরো অনেক আছে, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না, কারণ যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। সালাফরা বলেছেন দ্বীনের দায়িত্ব উঠে যায়, তাদের প্রতি কোনো দ্বীনের দায়িত্ব থাকে না। 5 হাদিস দিয়ে প্রমাণিত হলো যারা নামাজ পড়ে না রাসূলের ফতোয়ায় তারা মুসলমান না। পরবর্তী প্রজন্ম কারা? সাহাবী। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নেই, তাদের ধর্ম নেই। এই উঠবেন না, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। গুনাহ মাফ করে তারপরে উঠবেন। মনে নাই হাদিস? শেষ পর্যন্ত থাকলে কি মাফ হবে? গুনাহ মাফ করে উঠবেন। আমি চাই আপনার গুনাহ শয়তান যেন এখন সবল না দেয়। এখন শয়তান বলবে, ওঠ বাড়িতে যা, তোর গুনাহ এত মাফের দরকার কি, যা কাজ আছে। শয়তানকে সুযোগ দিবেন না, গুনাহ মাফ করে নিয়ে উঠবেন। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যে সালাত আদায় করে না তার দিন নেই, তার ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তাহলে সাহাবীদের ফতোয়ায় যারা নামাজ পড়ে না মুসলমান না কাফের? পরবর্তী প্রজন্ম তাবি। তিরমিজি 2622 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া দ্বারা প্রমাণিত, এমনকি সালাফদের ফতোয়া দ্বারা প্রমাণিত, যারা সালাত ত্যাগ করে, তরক করে, তারা মুসলমান নাই। আর বলে কি, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ওমর ইবনুল খাত্তাবের কথা মনে নেই? তাকে যখন একজন ঘাতক হত্যা করলেন ফজরের সালাতের মধ্যে, তিনি পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরে পেল, আমরা অপারেশন হলে আমাদের জ্ঞান ফিরে পেলে আমাদের আত্মীয় স্বজনদের ডাকি, আব্দুল্লাহ কই, আব্দুর রহমান কই, অমুক কই, তমুক কই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জ্ঞান ফিরে পেয়ে সাহাবীদের জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে নিয়েছে? তখন সাহাবীরা বললেন, জি, সালাত তো আদায় করে নিয়েছে। তখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাবের
এক রাকাত ছুটে গিয়েছিল, তাই তিনি আশঙ্কা করেছিলেন তার সালাতের কি হবে। আর আপনার দৈনিক 5 ওয়াক্ত ছুটে যায়, আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, তোমার তো ঈমানই নাই, ঠিক থাকা না থাকা তো পরের কথা। তোমার তো এক নেকিও কামাই করতে পারোনি, ব্যাগে যা পড়েছ সব পড়ে গেছে। এর দ্বারা কি বুঝলেন? সালাত আদায় করতে হবে না হবে না? সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তাদের সম্পত্তির ওয়ারিশ বেনামাজি হতে পারবে না। যারা সালাত আদায় করে না তারা মেয়েদের বিয়ে দিতে পারবে না। স্বামী সালাত পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী অটো তালাক হয়ে যাবে। যে সালাত আদায় করে না তাকে গোসল দেওয়া জায়েজ নেই। যে সালাত আদায় করে না তাকে কাফন পরানো জায়েজ নেই। যে সালাত আদায় করে না তার জানাজা পড়া জায়েজ নেই। যে সালাত আদায় করে না তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নেই। যে সালাত আদায় করে না ওই ব্যক্তিকে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়া জায়েজ নেই। যদি পরে পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। যে সালাত আদায় করে না সে যদি কোনো পশু জবে করে, গরু জবে করে, মুরগি জবে করে, কোনো প্রাণী হালাল প্রাণী জবে করে, ওই গোস্ত খাওয়া জায়েজ নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, একমাত্র বিদাতিরাই বলে বেনামাজির জবেকৃত গোস্ত খাওয়া যাবে, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা ঐক্যমত পোষণ করেছে বেনামাজির জবেকৃত জন্তুর গোস্ত খাওয়া যাবে না।